আসসালামু আলাইকুম। ভাবুন তো, যে জায়গায় একদিন ছিল রূপের রাজ্য, যেখানে নদীর বুক জুড়ে সাদা পাথরের হাসি, যেখানে আকাশ, হাওয়া আর ঢেউ মিলিয়ে লিখত প্রেমের কবিতা। যদি সেই পাথরগুলো হঠাৎ উধাও হয়ে যায়, মন কি তবে ফাঁকা হয়ে যাবে না? আমি শুনলাম ভোলাগঞ্জে সাদা পাথর আর নেই, হঠাৎ করেই সব হারিয়ে গেছে। মনে হলো শৈশবের সবচেয়ে প্রিয় খেলনাটা কেউ চুরি করে নিয়ে গেছে। তাই আজ আমি ফিরবো আপনাদের সাথে সেই পুরনো দিনের স্মৃতি নিয়ে, যেখানে প্রতিটি ঢেউ বলে গান, প্রতিটি পাথর শোনায় গল্প। নদীর বুক চিরে স্বপ্নযাত্রা, নৌকা ভাসলো ধীরে ধীরে, পানিতে ঝিলমিল আলো, যেন আকাশের তারা নেমে এসেছে নদীর বুকে। হাওয়ার ছোঁয়ায় চোখ ভিজে উঠছিল নতুন স্বপ্নে, নতুন গল্পে। নৌকা ছুটে চলেছে তার নিজের গতিতে। নৌকায় কেউ গান গাইছে, কেউ ছবি তুলছে, কেউ নিঃশব্দে তাকিয়ে আছে দিগন্তের অজানা প্রান্তে। ঢেউয়ের তালে তালে ভেসে চলে নৌকা। নদীর বুক যেন খুলে দিল চিঠি, যেখানে লেখা, এসো হারিয়ে যায় একদিন সাদা পাথরের রূপকথায়। তীরের আহ্বান, মাটিতে পা রেখে ছোট্ট মেয়ে ছুটে গেল খোলা মাঠে, যেন সে এই রাজ্যের রাজকন্যা। বড় মেয়ে পুতুল নিয়ে ছবি তুলছে, পুতুলের চোখেও যেন আনন্দের ঝিলিক। আমরা দুজন বাদ যাবো কেন? তাই আমরাও সেলফি তুললাম। রোদ, হাওয়া, নদীর গন্ধ বন্দি হয়ে গেল মুহূর্তের ভিতরে। পথ ছিল লম্বা, কিন্তু মন ভরা আনন্দে। আমার ছোট ভাই আসেনি, তাই ভাইয়ের স্ত্রী ভিডিও কলে ব্যস্ত। ছোট্ট ভাতিজা ছাতার নিচে হেঁটে চলেছে আপন গতিতে, কখনো দৌড়ে যায় আমাদের ছেড়েই অনেক দূরে। তাই ওর ফুপা কোলে নিয়ে হাঁটা শুরু করলো। পিছনে তাকিয়ে দেখি আঙ্কেল আন্টি একজোড়া কাপল, এক জীবন্ত কবিতা, দুজন মনের সুখে হেঁটে চলেছে। ছোট্ট মেয়ে নাচতে নাচতে এগিয়ে যাচ্ছে, পিছনে তাকানোর সময় নেই। আর আমরা পৌঁছে যাচ্ছি স্বপ্নের দরজায়, ভোলাগঞ্জের সাদা পাথরে। পানি আর পাথরের রাজ্যে পৌঁছেই ছোট মেয়ে লাফাচ্ছে আর পানিতে দুষ্টুমি করা শুরু করেছে। সাথে বড় মেয়েও সঙ্গ দিল। রোমান্টিক কাপল, মানে আমাদের আঙ্কেল আন্টি, ব্যস্ত হয়ে পড়ল ভিডিওতে বন্দি করতে তাদের এই আনন্দময় মুহূর্তগুলো। আমরা সবাই নেমে পড়লাম কাচের মতো স্বচ্ছ পানিতে। ঠান্ডা শীতল পানির ছোঁয়ায় প্রাণটা যেন নতুন করে জন্ম নিল। শুরু হয়ে গেল ছোট্টবেলার খেলা। সবাই শৈশবে হারিয়ে গেলাম। আমি আবার এই কাজে একটু বেশি ওস্তাদ, তাই পানি ছিটিয়ে দিলাম সবাইকে। হাসি আর পানির ফোঁটা মিলে তৈরি হলো এক সুর। পাথর হাতে নিয়ে টং টং শব্দ তুললাম, গলা ছেড়ে গান গাইলাম। আকাশ, বাতাস, পানি, পাথর সব মিলেমিশে হয়ে গেল আমাদের মঞ্চ। হাসির ফোঁটা মিশে যায় পানির ঢেউয়ে, পাথরের বুকে গেয়ে ওঠে গান। সেদিন মনে হয়েছিল পৃথিবীটা থেমে গেছে ঠিক এখানেই। আমাদের এই আনন্দ করা দেখে ক্যামেরাম্যান আর বসে থাকতে পারল না। উনিও চলে আসলো আমাদের সাথে, এক হাতে ক্যামেরা আর অন্য হাতে পাথর নিয়ে মাথার সাথে বাড়ি দিয়ে শব্দ করতে লাগলো। সবাই তা দেখে হেসে একাকার। ওদিকে দাদা আর নাতনির দুষ্টুমি, আমাদের মামির পানির মাঝে খুনসুটি, পানি নিয়ে নাড়াচাড়া, একে অপরের আলিঙ্গন করা, কি যে সুন্দর মুহূর্ত, ভাবতেই চোখ জুড়িয়ে যায়। আঙ্কেল দেখি পানিতে পুরো শরীর ভিজিয়ে দিয়ে শুয়ে পড়ল, আর ছোট্ট বাচ্চার মতো ঠান্ডা কোমল পানিতে আনন্দ উপভোগ করছিল, যেন এই শান্তি জীবনে খুব কমে আসে। এই ফাঁকে দেখি বাবা আর তার মেয়েরা মিলে সুন্দর সুন্দর ছবি তোলায় মগ্ন। আমরাও কম কিসে। তাই এই পাথরের উপর বসে পানি নাড়াচাড়া যেন অন্য রকমের ভালো লাগা কাজ করছিল। আমার ছোট মেয়ে আর তার বাবা দুজন মিলে স্বচ্ছ পানি আর পাথরের উপর দিয়ে বয়ে চলা স্রোতের বিপরীতে কি যে আনন্দ উপভোগ করছিল, তা দেখেই বুঝতে পারছেন আপনারা। বারবার মেয়েটা ভেসে যাচ্ছিল আর বাবা তাকে টেনে বুকে নিচ্ছিল। এ যেন অন্যরকম এক ভালো লাগা। 2 ঘন্টা কেটে গেল চোখের পলকে। ক্লান্ত শরীর, কিন্তু মন পরিপূর্ণ।
হয়তো একদিন সাদা পাথর থাকবে না, কিন্তু আজকের এই রূপকথা থেকে যাবে আমাদের ভেতরে। পাথরের চেয়ে দৃঢ়, পানির চেয়ে স্বচ্ছ, আর আকাশের চেয়ে অনন্ত। যা হারিয়ে যায় তা শুধু চোখের আড়াল হয়, হৃদয়ের ভিতরে গল্প হয়ে বেঁচে থাকে চিরকাল। সবার জন্য অনেক শুভকামনা আর ভালোবাসা রইল। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে, যদি আমাদেরকে ফলো করেন তবেই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।